খবর সবার আগে জানতে চাও? টলিউড, বলিউড বা পলিটিক্যাল আপডেট জানতে গেলে দেখতে হবে কলকাতা নিউজ টাইমস। বিশ্বের খবর সবার আগে। নমস্কার, আমি ইন্দ্রনীল। আপনারা দেখছেন কলকাতা নিউজ টাইম। আর আমি এখন আছি বাকখালিতে। একটা নামকরা রিসর্ট হোটেল। রিসর্ট হোটেল দুটোই বললাম কেন কি যে ভিউ আমি দেখলাম ওটা রিসর্টেই হয়, বাট আমি এখানে দেখলাম হোটেলে। তো শ্রী হোটেলের ওনার। তো দাদা, ফার্স্ট অফ অল কেমন আছো? আমি ভালোই আছি। হ্যাঁ। আর আমাদের সামনের দর্শক বন্ধুদের বা আহ, এই যে আমাদের যারা ট্যুরিস্ট সবাইকে নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার 2026। সবার ভালো থাকুক, সবাই ভালোভাবে কাটুক, তো এটাই চাইবো। তো দাদা, এত সুন্দর একটা হোটেল, আমি ফার্স্ট যখন ঢুকলাম তখন আমার মনে হলো কোথায় আমি একটা রিসর্টে ঢুকছি। তো তুমি রিসর্ট না দিয়ে হোটেলের নামটা কেন দিয়েছো? না, এটা অ্যাকচুয়ালি ফ্যামিলি কাপিল হুম। আর শুটিং পারপাস এইগুলোই বেশি হয় হুম। সেইভাবে। এই প্রপার্টিটা এরকমভাবেই সাজানো। আর বাচ্চাদের জন্যই তো একদম খুব দারুণই জায়গা। একদম। এক পার্ক মতন করা আছে সামনে। বাঘ, সিংহ স্ট্যাচু এবং দোলনা বিভিন্ন রকমের করা আছে। ওগুলো সে টাইম মানে কাটাবে। এবং ট্যারিসেও যেতে পারবে, মিডিল থেকে কটেজ কটেজ করে সিস্টেম করা করে পার্ট পার্ট করে করা আছে। টোটাল এখানে 7খানা বিল্ডিং আছে। আর ট্যারিস থেকে ভিউটাও ভালো, এর সামনে গার্ডেনের মেন রোডের পাশেই আছে হোটেলটা। আর দাদা, হ্যাঁ, একটা জিনিস আমি দেখলাম তোমার, এই যে তুমি বলে এত যত আছে সব মধ্যে ফ্লোর আছে, মানে ছাদ হুম। দেওয়া আছে, প্লাস এত সুন্দর ভিউ। এটা কবে ওপেনিং কবে হয়েছে এটা বলো? অ্যাকচুয়ালি এটা মানে ওপেনিং আমাদের ওপেনিং করা হয়েছে 2022-এর দিকে সম্ভবত। ও, বাহ। ওই সময় আমাদের এই 2 বছর, এই যে 2 বছর মানে 2022, এখন চলছে, এখন 26 পড়ে গেল, মানে 4 বছর, 3 বছর কমপ্লিট। তো কেমন লাগে এই যে 3 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পরে লোক আসছে? আমি কিছু কিছু লোক বলছিল কি আমি এখানে আগেও দেখেছি। এমন হয় কি কেউ একবার যাওয়ার পরে আবার আসে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। যারা আসছে, যে সমস্ত গেস্ট আমার এখানে আসছে, তারা অন্য জায়গায় অতটা প্রেফার করে না। মানে ওয়াও। এইখানটাই বেশিরভাগ মানে গেস্ট আমাদের এখানে আসার চেষ্টা করে। মানে এখানে বিচ থেকে একটু ডিস্টেন্স, কিন্তু এখানে মানে নিঃশব্দ নিরিবিলি পরিবেশ পছন্দ করে। হুম। যারা মানে কলকাতার দিকে বেশি থাকে ফ্ল্যাট বাড়িতে, ওনারা এইটাই একটু মানে ফ্রি মাইন্ডের এখানটায় বসে টাইম কাটাতে পারে। কত মানে গ্যাঞ্জাম না, যেরকম বাস স্ট্যান্ড কাছে গ্যাঞ্জাম হ্যাঁ। হিউজ পরিমাণে, ওই জন্য এইখানটায় বেশি প্রেফার করে। আচ্ছা দাদা, তো আমি একটু জানবো রেট। মানে এখন দেখছিলাম অনেক আলাদা রেট আছে, আলাদা রুম আছে। তো তোমাদের বড় বড়, প্লাস আমি একটা ভিডিও দেখলাম, মানে শ্যুট করছিলাম তখন দেখলাম একটা রুমের ডাবল বেড বড় করে। হুম। তো কেমন করে প্যাকেজ থাকছে তোমাদের? প্যাকেজ যদি প্যাকেজের কথা বলা যায়, পার হেড হচ্ছে কি 800 টাকা হুম। প্যাকেজ আছে, ফুডিং লজিং সমেত। হুম। আচ্ছা, সকালে মানে দুপুর থেকে স্টার্ট হচ্ছে, যেহেতু 11টায় চেকিং আছে। হুম। দুপুরে রুই মাছের মিল থাকছে। সন্ধেবেলায় একটা টিফিনের ব্যবস্থা করা হয়েছে, ওটা চপ মুড়ির সাথে এরকম, তার সাথে চা আছে। আর রাতের বেলায় হচ্ছে চিকেন মিল আছে, 4 পিস করে চিকেন থাকছে। তার সাথে রাইস, একটা সবজি, ডাল। আর যদি রাইসের বদলে কেউ আপনার অপশনাল আছে রাইসের, মানে এক্সচেঞ্জ করতে পারে, রুটি। সেটা 4 পিস হচ্ছে কি রুটি ওটা নিতে পারে। পরের দিন সকালে আবার হচ্ছে আপনার পুরি সবজি, 4 পিস করে পুরি সবজি প্লাস তার সাথে চা। আচ্ছা এ- দাদা, আমি একটা জিনিস জানবো, যারা এই যে বলে চিকেন থাকছে হুম। অনেক জায়গায়, বাট যারা ভেজ, হুম। তো ওদের জন্য কি থাকছে? ভেজের জন্য সেটা পনির, হুম। যে মানে চিকেনটা, কেউ যদি চিকেন যদি না খেতে চায় তাদের জন্য পনির আছে। মাছ খেতে না, পনির আছে ভেজে। আচ্ছা। আমি একটা কথা বলবো, আমার একটা জিনিস খুব সুন্দর যেটা লেগেছে, আমি পিওর ভেজ। তো পিওর ভেজ মানে পেঁয়াজ রসুনও খাই না। তো কালকে তোমাদের এখানে যারা দাদা খাবার বানায়, তো বললাম দাদা আমি খাবো, মানে ননভেজ তো আমি খাই না, ভেজ খাবো। তো দাদা বললো তো সব কিছুতে পেঁয়াজ দেওয়া থাকে। তখন দাদা বললো তুমি একটু দাঁড়াও, আমি দেখছি। বাট আমার জন্য যে পেঁয়াজ ছেড়ে যে জিনিসটা হলো, যেটা আমি অন্য হোটেলে দেখি না, এটা আমার খুব ভালো লেগেছে। এর জন্য দর্শককেও বলি এখানে আসতে। তো যারা নিউ, মানে যারা এখানে আসছে প্রথম ঘুরতে, ওদেরকে কি বলবে? এখানটায় আসুন, এসে আগে দেখুন, ভেরিফাই করে। কোনো অসুবিধা হলে মানে ফুডের ওটা নর্মালি কাউ অপশনালে থাকে, যে হ্যাঁ। ফুডে ধরো প্রবলেম হচ্ছে, সেটা আমাদের কুক আছে, হুম। কুকের সাথে সাজেশন, যে আমি এরকমভাবে কি করে দেওয়া যাবে, কুকের সাথে যদি কুকের পসিবল হয় নিশ্চয়ই করে দেবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা দাদা, এখানে কত মেম্বার্স আছে?
হোটেলে প্রায় 10 জন মতন টোটালি। আচ্ছা, তো এই এখন রিসেন্টলি গেল নিউ ইয়ার, হুম মানে একদিন আগে। হুম তো এই যে এত রাত্রি দেখলাম পার্টি অ্যান্ড অল, পার্টি মানে সেলিব্রেশন করা হলো, সেলিব্রেশন, হ্যাঁ। তো 31st হ্যাঁ, সেলিব্রেশন। তো আহ, এটাকে তো পার ইয়ার করো। হ্যাঁ, প্রত্যেক বছর আমাদের ওটা, তো দাদা, প্রত্যেক বছর। তার এখন সামনে তো ভোট, হুম সামনে ভোট, হুম লোক এদিক ওদিক আসবে, তো ওদেরকে কি বলবে? এত অনেকজন কি হয় না, মানে বিচের দিকেই পছন্দ করে, বাট এখানে কেন পছন্দ করবে, এটা একটা কোশ্চেন। এখানটাই পছন্দ করার মেন আমি একটাই কারণ বলি গেস্টদের। ওখানটায় যে আপনি নেবেন, পাশাপাশি মানে একেবারে মানে গিঞ্জি টাইপের একটা। এবার এখানটায় আপনি যদি আসেন, মানে নিরিবিলি পরিবেশ, আপনি ট্যারিসে বসতে পারেন, হুম আমার গার্ডেনে বসতে পারেন। আচ্ছা, রাত 11টার পরে আমার দুটো গেট লক করে যায়। হুম ওর পরে আমার গার্ডেনে মানে লং হিউজ পরিমাণে জায়গা আছে হুম গার্ডেনের জন্য। আপনি এখানটায়ও গার্ডেনে চলাফেরা করতে পারেন। আচ্ছা, তারপরে আপনি দুটো ছাতা করা আছে, ওর নিচে বসে আপনি টাইম কাটাতে পারেন। আর একটা জিনিস বলবো যেটা আমার খুব ভালো লাগলো রিসেন্টলি, মানে অনেক জায়গায় এই যে দাদা বললো 11টার পরে গেট বন্ধ হয়ে যায়, গেট বন্ধ হলে কি এত বড় একটা জায়গা, মানে লোক আড্ডা মারার জন্য পারফেক্ট বানিয়েছে, যেটা অডিয়েন্সের জন্য না, যারা কাস্টমার যারা আসতে চায় তো ওদের জন্য ভালো। তো দাদা তোমাদের সাথে যারা কন্ট্যাক্ট করতে চায় তো কি করে করবে? কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের যে দুটো নাম্বার আছে দেওয়া, এই নাম্বারে কল করলেই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আচ্ছা, তাহলে লাস্ট একটাই কোশ্চেন করবো, যারা ঘুরতে পছন্দ করে, হুম। ঠিক আছে, ওদেরকে কি বলবে? উম, যারা ঘুরতে পছন্দ করেন, আমি এটাই বলতে চাইবো যে বকখালিতে আসুন। সত্যি কথা, বকখালিতে হয়তো এখন জলটা একটু কমে গেছে, হুম প্লাস মানে যার জন্য অতটা কাস্টমার এদিকে আসছে না। কিন্তু এখনো আরও দুটো ব্রিজ হচ্ছে চালু হয়েছে, যেটা হচ্ছে কার্গিল ব্রিজ, হুম, ওখানে জলটা কাছে। বাহ, আর ফেজারগঞ্জ ব্রিজটা এখানেও হচ্ছে জলটা কাছে এদিকে। সবাই ভাবছে যে বকখালিতে জল চলে গেছে দূরে মেন বিচের থেকে হুম, ওদিকে, কিন্তু এদিকের যে দুটো বীজ আছে এই দুটো বীজে কিন্তু জল কাছে এখানে। আর হেনরি আইল্যান্ড, এটাও জায়গা বেশ ভালো আছে, এখানে আপনারা ওখানে গিয়ে ঘুরতে পারেন। আচ্ছা, আর হচ্ছে আপনার বোর্ডিং করে আমাদের যে বেনফিস আছে ওখান থেকে হচ্ছে বোর্ডিং ছাড়ে, বোর্ডিং আচ্ছা, করে সমুদ্র মানে মিডিলে ও নামায় না, কোনো জম্মুদ্বীপে আগে নামাতো, এখনও নামায় হুম। না। এখন হচ্ছে বোর্ডিং করে মানে সাইট সিন করিয়ে দেয় যে এইটা জম্মুদ্বীপ, এটা কোনো পুরো মানে সমুদ্রটাই ঘোরায় রাউন্ড ফিগার। আচ্ছা, তো কেমন প্যাকেজ থাকে একটু ওটা বলুন? সম্ভবত 120 টাকা পার হেড। আচ্ছা, বাহ। মানে দাদা খুব ভালো করে বলো, আর দাদা সত্যি কথা বলবো, আমার এই রিসর্টটা আমি বারবার রিসর্ট বলে দিচ্ছি, এখানে এত সুন্দর। তো দাদা এখানে যারা কেউ শুটিং, শুনছিলাম কি তুমি শুটিং উটিং এখানে হয়, তো কেমন প্যাকেজ নাও, মানে যারা? প্যাকেজ বলতে ওই যেটা বললাম যে হুম, ফুডিং লজিং নিয়ে পার হেড 800 টাকা এটা। আচ্ছা, আর এমনি নর্মাল যদি রুম মানে যদি 500 টাকা থেকে স্টার্টিং আছে, হুম, এবার আস্তে আস্তে 500, 600, 700, 800, 1000, আচ্ছা। 1500 এরকম করে রুমের। আর সত্যি কথা বললো এই টাইমে ফার্স্ট, সবথেকে বড় কথা, এত বড় জায়গা, এত ভালো জায়গা হয় 500, 600, 700 যেটা বলছে দাদা, মানা যায় না, কেন কি এত সব জায়গা হাজারের নিচে কিছুই নেই, বাট এখানে তুমি ওটা পাবে। তো বাড়িতে একটাই কথা বলবো, যদি বকখালি কখনো ঘুরতে আসো, তো একটাই রিসর্ট, একটাই হোটেল, একটাই খাওয়ার জায়গা, কি? শ্রী হোটেল, বকখালি। ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা।